ওই যে কথা আছে না যে গরিবের কথা কি হইলে ফলে, এই অবস্থাটার দিকে যে অনেকে নিয়ে যাবে বা নিয়ে যাচ্ছে বা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আমরা কিন্তু বারবার সতর্ক করেছি, আমরা বারবার বলেছি যে সরকারকে, এই সরকার কমপ্লিটলি তাদের দৃষ্টি দেওয়া উচিত যে একটি নির্বাচিত সরকারকে কিভাবে তারা রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিয়ে এটার জন্য নির্বাচনের জন্য মেইনলি নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনী ব্যবস্থাকে কেন্দ্র করে যা যা সংস্কার করা দরকার, এবং আরেকটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যাতে কিছু কিছু বিষয় আনতে পারে যেগুলো পরবর্তী নির্বাচিত সরকার এগুলো করতে বাধ্য হবে, সেই ধরনের কিছুর দিকে তার টার্গেট দেওয়া এবং নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করা। কারণ নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করলে অটোমেটিক্যালি তখন কিন্তু রাজনৈতিক দলগুলো বলেন হোল জাতি কিন্তু তখন নির্বাচনের দিকে ধাবিত হবে। কারণ দীর্ঘ 15 বছর তারা ভোট দিতে পারে নাই, কাজে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা কিন্তু সবার মধ্যে আছে। কিন্তু আমরা যখন এই কথা বলি তখনও আমরা দেখছি কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিএনপি এখানে তাড়াহুড়া শুরু করছে ক্ষমতার জন্য। আমরা ক্ষমতার জন্য না, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করলে ওই আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে করতে পারতো বা 5ই আগস্টের পরও করতে পারতো, কিন্তু বিএনপি সেই চিন্তা নাই। আমরা দেশের চিন্তা করেই বলেই কিন্তু আমরা এই কথাটা বারবার বলছি, কিন্তু আমাদের এই কথাটা কেউ বিশ্বাসই করেনি। এবং এখন বাস্তবে দেখা যাচ্ছে যে আজকে এগুলো কারা করতেছে, যে সমস্ত জায়গা থেকে সরকার পরিচালিত হয় সেই সমস্ত খুঁটিগুলো এখনও সেই ফ্যাসিবাদের হাতে আছে। তারা ভয় পায় যেগুলো পরিবর্তন করতে গেলে আবার বিএনপি লোকজন চলে আসে কিনা। এই ভয় পাইলে তো হবে না। এখন পরিষ্কার যে আমার যাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, যাদেরকে আমরা উৎখাত করছি, এর বিপক্ষে আন্দোলনকারী যারা ছিল তাদেরকেই তো আসতে হবে। তারা না, আজকে একটা জিনিস পরিষ্কার দেখেন, আজকে যে ঘটনাগুলো ঘটতেছে এটা রাজনৈতিকভাবে প্রতিহত করবে কে? বিএনপি। রাজনৈতিকভাবে তো প্রতিহত করবে আন্দোলনকামী যে সমস্ত রাজনৈতিক দল ছিল তারা। আজকে সেই সমস্ত দলগুলোকেও তো এই সরকার কনফিডেন্সে নিচ্ছে না। এই সরকার যে বিভিন্ন স্টেপ নিচ্ছে সেখানে তাদেরকে পার্ট করছে না। আমরা বারবার বলতেছি এই সরকার তো আমাদের সরকার। এই সরকার যদি আজকে ব্যর্থ হয় তাহলে দেশটা কোথায় যাবে? কারণ আমরা বারবার এই কারণে বলতেছি যে 2005-06 সালে তো আমরা দেখছি সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্টকে কীভাবে লগি বৈঠার মাধ্যমে মানুষ মেরে তারপর সে কেয়ারটেকার গভর্নমেন্টকে ব্যর্থ করে একটা আর্মি ব্যাক গভর্নমেন্ট নিয়ে আসছিল। কারা নিয়ে আসছিল? তা আমরা তো এইগুলো আমাদের তো মনে আছে, এবং সেগুলো দেখেই তো আমরা ভয় পাই যে আবার ওই ধরনের একটা পরিকল্পনা চলছে কিনা। এই জন্যই তো আমরা সরকারকে সতর্ক করি। এর মানে তো এই না যে বিএনপি খালি নির্বাচন আর ক্ষমতার কথা বলছে।